চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025 বা বার্ষিক পরীক্ষা 2025-এর একটা প্রশ্ন নিয়ে। তো এটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের, এবং এখানে তোমরা সময় পাবো হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এর ভিতরে এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন টাইপটা কীরকম হবে বা কী টাইপের প্রশ্নগুলো আসবে, তো আজকে আমরা বার্ষিক পরীক্ষার যে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। এবং এই প্রশ্নটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করো তাহলে এর ভিতর থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া ফাইনাল পরীক্ষা। দেখো প্রথমে আছে কি যে এমসিকিউ টাইপের প্রশ্ন বা বহু নির্বাচনের প্রশ্ন। 10টা প্রশ্ন থাকবে 10 মার্ক, যে বর্তমান খেলাধুলা নিচের কোনটি ব্যবহার করা হচ্ছে। তো 4টা থেকে সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে, যে ভিডিও গেম। রান্নাঘরের প্রযুক্তি কোনটি? 4টা থেকে কোনটা হবে? গ্যাসের চুলা। তোমার বন্ধুর কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে গেমস আনার জন্য বা যে কোনো কিছু আনার জন্য নিচের কোনটি ব্যবহার করবে? পেন ড্রাইভ। ফসল উৎপাদনের কাজে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেচ পাম্প। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হয়? আর্দ্রতা। নিচের কোনটি জমাটবদ্ধ বৃষ্টি? শিলাবৃষ্টি বা শিলা। সাপে কাটলে যত দ্রুত সম্ভব কার পরামর্শ নিতে হবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের জীবনে কোনটি খুবই গুরুত্বপূর্ণ? তথ্য আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে সবচেয়ে জরুরি কোনটি? খাদ্য সরবরাহ। বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তনের ফলে কোন দুর্যোগটি সৃষ্টি হয়? খরা। তো এই গেল 10টা বহু নির্বাচনী প্রশ্ন, 10 মার্ক। এরপরে হচ্ছে শূন্যস্থান থাকবে, শূন্যস্থান থাকবে 5টা, 5 দুগুণী 10। যে টেলিভিশন মোবাইল ফোন ব্যবহৃত হয় ড্যাশ, এইখানে সঠিক শব্দটা বসাতে হবে। ধূলিকণা থেকে সৃষ্টি হয় ড্যাশ অবস্থা। প্রাথমিক চিকিৎসার কিছু ড্যাশ নিয়ম রয়েছে, এটা হবে সাধারণ নিয়ম রয়েছে। আমাদের জীবনের ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ, তথ্য খুব গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার জন্য মানুষের ড্যাশ প্রয়োজন। তো এইখানে এরকম শূন্যস্থানে সঠিক শব্দটা বসাতে হবে। এইখানে পাবা 10 মার্ক। 3 নম্বরে আছে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। 5টা বাক্য আছে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা তোমাকে বাক্য লিখতে হবে, যে এটা শুদ্ধ বা এটা অশুদ্ধ। যেমন প্রযুক্তি ব্যবহার করায় প্রয়োজনীয় কাজ সম্পাদন করা যায়, এটা অবশ্যই শুদ্ধ হবে। তারপর আছে সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয়, এটা অশুদ্ধ। বায়ু ধীরে ধীরে গরম হয় সূর্য উঠলে। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে। বা টেলিগ্রাফের আবিষ্কারক ব্যারন শিলং। বা প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। তো এগুলাও তোমাকে শুদ্ধ না অশুদ্ধ সেটা বুঝে তোমাকে লিখতে হবে, যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। এরপরে 4 নম্বরে দেখো, এখানে পাবা তুমি কিছু বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লিখতে হবে। তো এখানে বাম পাশে হচ্ছে 4টা, এই ডান পাশে এখানে 4-এর অধিক মানে 6টা আছে, এখানে মিল করতে হবে। তো এরকম তোমার ডান পাশের অধিক থাকবে, তো তোমাকে সঠিকটা বাছাই করে বাম পাশের সাথে মিলাইতে হবে। যেমন সূর্যের শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে সূর্য, তো এটা মিলিয়ে লিখতে হবে। প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষাকালে। তারপরে আগুন নেভাতে ব্যবহৃত হয় কি? অগ্নি নির্বাপক যন্ত্র। তো এটা তোমাকে ডান পাশেগুলো কিন্তু পরে বুঝতে হবে, যে কোনটার সাথে কোনটা মিলে বা কোনটা মিলে একটা সঠিক বাক্য তৈরি করা যায়। মোবাইল ফোন, যোগাযোগ প্রযুক্তি। তো এই দেখো 4টা আমি মিলিয়ে লিখলাম। এরপরে তোমার 5 নম্বরে থাকবে হচ্ছে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে 3 × 10 = 30। এখানে তোমার প্রশ্ন আছে 13টা প্রশ্ন আছে, 13টা থেকে তোমাকে বাছাই করে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার মার্ক হচ্ছে 30। এখানে দেখো প্রশ্নগুলো লেখা আছে, যে শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়। ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তির 3টি ব্যবহার লেখো। আবহাওয়ার 3টি উপাদানের নাম লেখো। শিশির কীভাবে সৃষ্টি হয়। বিষুবরেখা কী। বিভিন্ন ধরনের দুর্ঘটনার নাম লেখো। প্রাথমিক চিকিৎসা কাকে বলে। বিদ্যুৎ অপরিবাহী 3টি বস্তুর নাম লেখো। তো এরকম তোমাকে এই 13টা প্রশ্ন থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3 × 10 = 30। এরপর রচনামূলক প্রশ্ন হচ্ছে তোমাকে 4টা উত্তর দিতে হবে। 4টা হচ্ছে একটা মার্ক হচ্ছে 8। এখানে টোটাল 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন থেকে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন দেখো, একটা প্রশ্ন প্রযুক্তি কি? 2টি সাধারণ চিকিৎসার প্রযুক্তির নাম লেখো। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4টি বাক্যের সাহায্যে সেটা হচ্ছে লিখতে হবে। তো এখানে দেখো, এই তাহলে টোটাল এখানে প্রশ্ন আছে কয়টা? টোটাল 6টা প্রশ্ন থেকে তুমি যে 4টা ভালো পারবা সেই 4টা বাছাই করে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা প্রশ্নের টাইপ, এবং আমার দৃষ্টিতে যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পরীক্ষা আসার উপযোগী সেই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু এই বার্ষিক পরীক্ষার প্রশ্নটা সাজানো। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এইগুলো ভালোভাবে বুঝতে পারছো এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে।
বা এই টাইপের আরও প্রশ্ন যদি তোমরা পেতে চাও, চতুর্থ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের 5-6টা করে প্রশ্ন আমার কাছে রেডি করা আছে, সেগুলো চাইলে তোমরা আমার থেকে নিয়ে নিজেরা বাসায় এগুলো দেখতে পারো বা প্র্যাকটিস করতে পারো। বিশেষ করে এই যে এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্ন, তারপরে শূন্যস্থান, এগুলা কিন্তু নাম্বার তোলা খুবই সহজ। তো এই জন্য তোমরা এগুলো বাসায় নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো যদি সেই প্রশ্নগুলো তোমরা নিতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত হয়ে তোমরা আমাকে চাইলে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সেটা তোমরা নিয়ে নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিয়ে কমেন্টস করে ভুলবে না। তোমাদের মতামতের উপরেই ভিত্তি করে আমি পরবর্তী আরও নতুন নতুন এই টাইপের ভিডিও আরও তৈরি করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।